وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عين صغيرا وفي أعين الناس كبير. ফেলিয়ে দিও মৌলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মৌলা ফেলিয়ে না দিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি? তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার, তবে কেন নাম রেখেছ গফুর গফফার? যত গুনাহ করছি মালিক সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা? গুনারি সাগরে মোরা হাবুডুবু খায়, তবু তোমার গফফার নামের দিকে ফিরে ফিরে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রাত, আল্লাহ দেখো তোমার কত গোলামেরা আরামের ঘুম দিয়েছে গো আল্লাহ, কিন্তু এখানে তোমার গোলামেরা আলামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ ঠান্ডার ভিতরে বসে বসে ভাটি অঞ্চলের মানুষ কাঙ্গালের মতো ভিখারির মতো হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের মুনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঠান্ডার ভিতরে বসে বসে কোরআন শুনেছে, হাদিস শুনেছে। আল্লাহ আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া দেখো, এই দৃশ্য দেখে কি তোমার দয়া হয় না? আল্লাহ এই দৃশ্য দেখে কি তোমার মায়া হয় না? আল্লাহ গফফার নামের দিকে তাকাও, গোলামদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা মালিক দুটি নাম স্মরণ হলে আবাল বৃদ্ধা বনিতা যুবক সকলের চোখের কোণে পানি চলে আসে। আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই, আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিত বাবা নাই, আল্লাহকে জানি কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দিতে পারে না, কে জানি কত বছর হয়ে গেছে আব্বা বলে ডাক দিতে পারে না। এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকায়া থাকে না, এখন আর পথের দিকে মা দুঃখিনী তাকায়া থাকে না, এখন আর রাত্রে করে বাড়িতে ফিরলে শাসন করার মতো কেউ নেই, এখন আর বাবা নামক বট গাছ এখন আর আমাদেরকে ছায়া দেয় না, বিপদে পড়লে পিঠরি পরে মোছা দিয়ে বলে না বাবা টেনশন করিস না আল্লাহ বাঁচায় দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শীতের সময় আসলে পরে বড্ড বেশি মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, মা বস্তার মতো বহন করেছে। শীতের রজনীতে সবাই ঘুমায়া গেছে, রাত্র 2টা 3টায় মায়ের বুকের উপরে লাথি মেরেছি। মা ঘুমাতে পারে নাই,
আরামের ঘুমকে হারাম করে দিয়ে দেয়ালের সাথে পিঠটা লাগায় লাগায় রাত্র পার করেছে। মা সারাদিন খেতে পারে নাই, পেটটা বস্তার মতো হয়ে গেছে, বসতেও পারে না, শুইতেও পারে না। মা খেতে পারে না। সন্ধ্যার সময় মা ভাতের প্লেটটা নিয়ে খাবার নিয়ে বসেছে, মাত্র লোকমা একটা দিবে, মায়ের কলিজায় লাথি মেরেছি, মা গল গল করে বমি করে দিয়েছি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ জানাম, এখানে অনেকেই আছে যাদের মা নাই, বাবা নাই। আরে যাদের নাই তারা বুঝতেছে পিতামাতা কত দামি। আজকে বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, অর্থ আছে, মাঝে মাঝে মনে চায় মায়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে যাই। মাঝে মাঝে মনে চায় বাবার জন্য শহর থেকে ফলটা কিনে নিয়ে যায়, কিন্তু বাবা মা অন্ধকার কবরে ঘুমায় আছে, কারে খাওয়াবো? আল্লাহ তাআলা, আমার চাচাও এখানে হাত তুলেছে। আহারে, আমার দাদি বেঁচে আছে কিন্তু আমার দাদা নাই। আজকে বুঝতেছে বাবা না থাকার কি যন্ত্রণা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত, যাদের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। যাদের বেঁচে আছে তাদের কদমে বেশি বেশি খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দেয়া দাও। আল্লাহ তাআলা বেপনাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নেয়ামত দাও, পেরেশানিকে শান্তি দাও। যার যত রকমের চাওয়া পাওয়া আছে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাহফিলটাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ফুটতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে। সেই মুসিবতে মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও। আল্লাহ তাআলা, এই চালিতা বুনিয়া এমন একটা দ্বীপ এরিয়া, নাম শুনেছি কোনোদিন আসি নাই। আহারে, এখানে মানুষগুলো কত ভালো, আল্লাহ মানুষগুলোর হায়াতে বারাকা দিয়া দাও। আল্লাহ, এই চালতা বুনিয়াকে তুমি এর সীমাহীন রহমতের চাদরে ঢেকে রাখো, আজাব গজব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমরা শস্যি না বুঝি না, চরমনাই বুঝি না, তাবলিগ বুঝি না, জামাত বুঝি না, আমরা বুঝি আমরা ভাই ভাই। আল্লাহ, নেক আমল করে জানো কবরে যেতে পারি। আল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, চতুর্মুখী খেদমতের আঞ্জাম দিয়েছে, আল্লাহ খেদমতগুলো নাজাতের জারিয়া করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এতগুলো মানুষ হাত তুলেছি, এখানে কি একটা মানুষও তোমার প্রিয় নাই? আল্লাহ, এতগুলো মানুষ হাত তুলেছি, একটা মানুষকেও কি তুমি ভালোবাসো না? আল্লাহ, অবশ্যই তোমার প্রিয় বান্দা এখানে আছে যারা হাত পছন্দ করো, এই হাতকে কেন্দ্র করে আমাদের মুনাজাতকে কবুল করে না। আল্লাহ, সাফ সাফ করে বলে দেই, আল্লাহ তুমি ছাড়া আমাদের জীবনে কেউ নাই। আল্লাহ, তোমার দরজা থেকে ফিরায় দিলে কার কাছে গিয়ে দাঁড়াবো? আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউই নাই, কিন্তু আমরা ছাড়া তোমার বান্দার তো অভাব নেই। আল্লাহ তাআলা, তুমি এই মজলিসে আমাদেরকে কবুল করে নাও। সবাই মোহাব্বতে একটা ডাক দেন, আল্লাহ। হৃদয় থেকে আল্লাহকে একটা আরো জোরে ডাক দেন, আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দেখো কেমন ভিক্ষুকের মতো চিল্লায়া চিল্লায়া ডাকে। আল্লাহ, এখানে অনেক মানুষ আছে পিটাইলেও চোখ দিয়া পানি বের হবে না। অনেক মানুষ আছে অভাবে পড়লেও অপরের কাছে হাত তুলবে না।
কিন্তু দেখো কেমন করে দামি দামি মানুষগুলো তোমার কাছে ভিক্ষুকের ন্যায় কাঁদতেছে আর হাত তুলেছে। আল্লাহ তাআলা তুমি যদি ক্ষমা না করো কার কাছে গিয়ে দাঁড়াবো? আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ রব্বুল আলামিন, জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায়। আল্লাহ জানি না মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, কার জন্য জানি মসজিদের কোনারের খাটটা বরাদ্দ হয়ে আছে, কার জন্য জানি দোকানে সাদা কাপড় অপেক্ষা করছে। আল্লাহ কাকে জানি পালকিতে সাজায়া কবরের দিকে রওনা হয়ে যায়। আল্লাহ কার নসিবে জানি আগামীকালকের সূর্যটা নাও থাকতে পারে, আরে কার নসিবে জানি মোনাজাতটা আখরি মোনাজাত হয়ে যায়। আল্লাহ তাআলা এই মোনাজাতে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। যুবকেরা হাত তুলেছে, পর্দার অন্তরাল থেকে আমার কলিজার টুকরা মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ তাআলা তোমার রাসূল বলেছে দাড়ি পাকনেওয়ালারা চোখের পানি ছেড়ে দিলে তুমি নাকি লজ্জা পাও। আল্লাহ তুমি নাকি ক্ষমা না কইরা পারো না। আল্লাহ দেখো দাড়ি পাকনেওয়ালারা কেমন করে কাঁদে, তাদের চোখের পানিকে উসিলা করে মোনাজাতকে কবুল করে না। আল্লাহ তাআলা বলি আমার সফর সঙ্গী আমার কলিজার টুকরা ছোট ভাই ইমাম শখ করে নিয়ে এসেছে। আল্লাহ ওর ফ্যামিলিটাকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। ওর বাবার হায়াতে বারাকা দিয়ে দাও আল্লাহ। ওর মায়ের কলিজাটা আরো বেশি শীতল করে দাও আল্লাহ। ওর ভাইদেরকে কবুল করে নাও, সংসারটাকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখো আল্লাহ রব্বুল আলামিন। এলাকায় যত মানুষ কবরে, কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। মালিক জানি না কখন জানি মওয়াত চলে আসে আল্লাহ, মৃত্যুর সময় তুমি ইমানের সাথে কালেমা নসিব করিও আল্লাহ রব্বুল আলামিন। এই জীবনে কত মৃত্যু দেখেছি, মৃত্যুবরণ করতে গিয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। এই জীবনে কত মৃত্যু দেখেছি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ওই কঠিন মুসিবতের সময়, সাখরাতের সময় চোখের সামনে খুবাইবের মতো মদিনাওয়ালার চেহারাটা ধইরা রাখো আল্লাহ। মৃত্যুর সময়, সাখরাতের সময় চোখের সামনে তোমার হাবিবুল্লাহ আনোয়ারের চেহারাটা ধইরা রাখো। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আর জবানে কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।